মেলবোর্ন টেস্টে হারের পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ড্রেসিং রুমে ফিরে নাকি ক্রিকেটারদের উপর নিজের চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচে বলুন কিংবা তাদের এক্সিকিউশনে বলুন, তিনি একেবারেই ওই জায়গায় খুশি ছিলেন না। মানে ভারতের তো আর কি ব্যাটিং অ্যাপ্রোচ দেখেই বোঝা যাচ্ছিল যে তারা শেষ দিন ড্র করার জন্যই খেলছে মূলত টেস্ট ম্যাচটা। প্রথম সেশনে তারা 3টা উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু সেকেন্ড সেশনে জয়সওয়াল আর ঋষভ পান্তের ওই পার্টনারশিপের সৌজন্যে তারা দারুণ একটা কামব্যাক করেছিল। আর মাত্র একটা সেশনই তাদের হাতে ছিল, ওই 30 থেকে 35টা ওভার কাটিয়ে দিতে পারলেই ভারত কিন্তু ওই জায়গায় নিশ্চিতভাবে এমসিজি টেস্টটা ড্র করেই আসতো। সেই মতো তো তারা ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু একবারে শেষ মুহূর্তে ওই মাত্র 1 ঘন্টার একটা ব্যাটিং বিপর্যয় ওই জায়গায় ভারতকে টেস্ট ম্যাচটা হেরে যেতে হলো অস্ট্রেলিয়ার কাছে। আর যার কারণে এই আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার যে স্বপ্নটা, ওটা অনেকটাই এখন ফিকে হয়ে গেছে। মানে হিসাব ছিল এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফিটা আমরা যদি 3-1 ব্যবধানে জিততে পারি, তাহলে কোনো টিমের দিকে না তাকিয়ে আমরা সরাসরি একেবারে ফাইনালে পৌঁছে যাব। কিন্তু যেহেতু আমরা অলরেডি এই সিরিজের 2টা টেস্ট হেরেই ফেলেছি অস্ট্রেলিয়ার কাছে, তো সেই কারণে এখন আমাদের এই যে বাকি যে টেস্টটা রয়েছে সিডনিতে, সেটা এখন জিততেই হবে যে করেই হোক। আর সাথে ওই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যেকার ওই টেস্ট সিরিজটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। প্রে করতে হবে আমাদের যেন অস্ট্রেলিয়া ওই সিরিজে একটাও টেস্ট না জেতে, আর শ্রীলঙ্কা যেন ওই সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। তো এই সব সমীকরণ মেলালে তবেই আমরা ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করতে পারবো। তো এই সব কিছু মিলিয়ে ভারতের পুরো ড্রেসিং রুম কিংবা বলতে পারেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে সমস্ত তার আর কি কোচিং স্টাফেরা যথেষ্ট চাপে রয়েছেন। কারণ এখন শোনা যাচ্ছে এই সিরিজ শুরুর আগে তিনি নাকি চেতেশ্বর পূজারাকে ভারতের এই স্কোয়াডে চেয়েছিলেন। মানে টিম সিলেকশনের সময় নির্বাচকদের কাছে তিনি চেতেশ্বর পূজারার নাম ওই জায়গায় সাজেস্ট করেছিলেন, কিন্তু সিলেকশন কমিটি তার এই চাওয়াকে একেবারেই গুরুত্ব দেননি। তো যার ফলস্বরূপ এই চলতি সিরিজে ভারতের ব্যাটিং অর্ডারের যে কি করুণ দুর্দশা, সেটা টপ অর্ডার বলুন কিংবা মিডিল অর্ডারে বলুন, মানে সেটা তো আমরা এখন সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছি। হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে ওই চেতেশ্বর পূজারার অভাব, যিনি কিনা 2018-19 মরশুমের ওই অস্ট্রেলিয়া সফরে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। আর এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে তার টেস্ট রেকর্ডটা কিন্তু দুর্দান্ত। প্রায় 48 গড়ে তিনি অজিদের বিপক্ষে রান করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতেই। আর বেশ কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো ইনিংসও তার রয়েছে। তো এইরকম একজন ব্যাটার যিনি এই আর কি সিরিজ শুরুর আগে বেশ ভালো টাচে ছিলেন, রঞ্জি ট্রফিতে তিনি ধারাবাহিকভাবে রান করেছেন, আর এর আগে ইংল্যান্ডের কাউন্টিতে যে তিনি রেগুলার খেলে থাকেন সেখানেও ব্যাট হাতে যথেষ্ট সফল হয়েছিলেন। তো এইরকম ফর্মে থাকা একজন টেস্ট স্পেশালিস্ট প্লেয়ারকে যখন গৌতম গম্ভীর চেয়েছিলেন সিলেক্টরদের কাছে, মানে তারা যখন ওই জায়গায় তার প্রস্তাবে একেবারেই আর কি সায় না দিয়ে মানে ব্যাপারটা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। আর এরপর এই চলতি সিরিজে ভারতের যে ব্যাটিং ব্যর্থতা, মানে এই সব কিছু মিলিয়ে গৌতম গম্ভীর নাকি প্রচণ্ড বিরক্ত, প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রয়েছেন পুরো ভারতের ড্রেসিং রুমের উপর, ইভেন সিলেকশন কমিটির উপর। তিনি নাকি ভারতের এই বর্তমান ড্রেসিং রুমের উদ্দেশ্যে এরকমও একটা বার্তা দিয়ে দিয়েছেন, সিডনি টেস্টে ভারত যদি জিততে না পারে, যদি এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা যদি তারা ড্র করে ফিরতে না পারে, তাহলে এইখান থেকেই কিন্তু বহু সিনিয়র ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার দি এন্ড হয়ে যেতে পারে। কারণ যাদের দায়িত্ব নিয়ে আর কি এই জায়গায় খেলা উচিত ছিল কিংবা ওই মেলবোর্ন টেস্টটা ড্র করে আসা উচিত ছিল, তারাই কিন্তু ওই জায়গায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। ভারতীয় দলের ড্রেসিং রুমে তার হাবে ভাবে, কথাবার্তায় কিংবা আচার আচরণে তিনি নাকি সবসময় এটাই আর কি বোঝাতে চান যে সিনিয়র ক্রিকেটারদের যত দ্রুত সম্ভব এই ড্রেসিং রুম থেকে বিদায় করতে পারলে, মানে এই টিম থেকে ছেটে ফেলতে পারলেই মানে তার জন্য ভালো। মানে তিনি মূলত এখন জুনিয়রদের উপর বা আপকামিং ক্রিকেটারদের উপরই ফোকাস করতে চান, তাদেরকে ওই জায়গায় খুব ভালোভাবে প্রিপেয়ার করে তিনি এই ইন্ডিয়া টিমকে একেবারে নতুনভাবে সাজাতে চান। আবার বিসিসিআই এর এক কর্মকর্তা এর মধ্যে পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে কোচ হিসেবে, মানে হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর তাদের প্রথম পছন্দের একেবারেই ছিলেন না। ভিভিএস লক্ষ্মণ কিংবা নাম করা বেশ কিছু বিদেশি কোচ ওই জায়গায় তাদের আর কি প্রথম লিস্টে ছিলেন, কিন্তু তারা ওই জায়গায় ভারতের 3 ফরম্যাটের দায়িত্ব একই সাথে কেউ নিতে চাননি। তারা বিচ্ছিন্নভাবে দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু 3 ফরম্যাটের দায়িত্ব একই সাথে অ্যাট দ্য সেম টাইম কেউ সামলাতে চাননি। তো ওই পার্টিকুলার রিজনের জন্যই গৌতম গম্ভীরের নামটা তারা বিবেচনা করেন, আর যার ফলে ওই গত জুলাই আগস্টে গম্ভীরের হাতেই ভারতীয় দলের দায়িত্বটা তুলে দেওয়া হয়। কিন্তু তাকে দায়িত্ব দেওয়ার পর টিম ইন্ডিয়ার পারফরমেন্সের গ্রাফ কিন্তু সেই আগের মতো আর ওই সেই পর্যায়ে নেই। খেয়াল করে দেখবেন ওই শ্রীলঙ্কার বিপক্ষে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ ছিল, সেখানে কিন্তু ভারত মানে প্রথম ম্যাচটা তো এক প্রকার জেতা ম্যাচ ছিল, সেখানে ভারত কিন্তু মানে লাস্ট মোমেন্টে গিয়ে ম্যাচটা জাস্ট টাই হয়ে গেছিল, সেটা নিজেদের ভুলেই আমাদের। আর এর পরের 2 ম্যাচ হেরে আমরা কিন্তু ওই ওডিআই সিরিজটা 0-2 ব্যবধানে হেরেছিলাম শ্রীলঙ্কার কাছে। আর এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মানে 12 বছর পর আমরা দেশের মাঠে টেস্ট সিরিজ হারলাম কোনো বিদেশি দলের কাছে, তাও সেটা আবার 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে। আর এরপর এই রানিং এই বর্ডার গাভাস্কার ট্রফি তো রয়েছেই, যেখানে প্রথম ম্যাচটা এত ভালোভাবে ডমিনেট করে জেতার পরও আমরা এখন এই মুহূর্তে সিরিজে পিছিয়ে পড়েছি অজিদের থেকে। আর যার ফলস্বরূপ আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে গেছে, এখন পুরোপুরি সেটা সুতোর উপরে ঝুলছে।
তো সেই বিসিসিআই এর কর্মকর্তা আবার গম্ভীরের উদ্দেশ্যে এইরকমও বার্তা দিয়েছেন, মানে এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা যদি আর কি ভারত ড্র করে ফিরতে না পারে, কিংবা এর পরে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে ভারতের পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না হয়, ভালো মতো যদি ফলাফল ইন্ডিয়া না করতে পারে, তাহলে গম্ভীরের সাথে যে 3 বছরের কন্ট্রাক্ট রয়েছে বিসিসিআই এর, মানে যেটা এখনো পুরোপুরি ফাইনালাইজ হয়নি, তাহলে ওই কন্ট্রাক্টটা কিন্তু গৌতম গম্ভীরকে দিয়ে তারা আর সাইন নাও করাতে পারে। মানে এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্ব ওই জায়গায় শেষ হয়ে যেতে পারে। তো সব কিছু মিলিয়ে টিম ইন্ডিয়া, সেটা অন দ্য ফিল্ড বলুন কিংবা অফ দ্য ফিল্ড বলুন, ড্রেসিং রুমের মধ্যে বলুন বা ড্রেসিং রুমের বাইরে বলুন, প্রবল চাপের মধ্যে রয়েছে। তা সে প্রত্যেকটা ক্রিকেটার থেকে শুরু করে ভারতের হেড কোচ থেকে শুরু করে ওই বিসিসিআই এর কর্মকর্তারা, মানে সবাই এক প্রকার বলতে গেলে মোটা দাগে যথেষ্টই চাপে রয়েছে। মানে ভারত যেহেতু আর কি ভালো পারফর্ম করতে পারছে না, মূলত এটাই হচ্ছে রিজন। একমাত্র এই জায়গা থেকে স্বস্তি দিতে পারে এখন এই মুহূর্তে এই সিডনি টেস্টে জয়। তাহলেই অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এই জায়গা থেকে যেমন চলে যাবে, তেমনি এই আর কি থমথমে পরিবেশটা অনেকটাই হালকা হয়ে যেতে পারে বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন, আগামীকাল থেকে শুরু হতে চলা এই সিডনি টেস্টে ভারত যদি জিততে না পারে, কিংবা এর পরবর্তীতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানেও ভারত যদি ভালো ফলাফল করতে না পারে, যদি চ্যাম্পিয়ন হতে না পারে কিংবা ফাইনালে খেলতে না পারে, তাহলেও কি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে কন্টিনিউ করা উচিত হবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?